ওয়েদারটা ঠিক এমন রয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? আশা করি ঠাকুরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। গুরুজনদের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও একটা নতুন ব্লগ শুরু করলাম। হ্যাঁ জানি অনেক দিন ভিডিও দিই না, সত্যি আমারও না দেওয়ার জন্য খুব ইচ্ছা করতো, বা ভিডিও করতে তো আমি ভীষণই ভালোবাসি। তবে জানেন তো, অনেকগুলো কারণ আছে ভিডিও না দেওয়ার। তো সবই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভিডিওর শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আর হ্যাঁ, যদি নতুন বন্ধু আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, একটা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। হ্যাঁ জানি আমাকে হয়তো আপনারা অনেকেই ভুলে গিয়েছেন, কারোরই মনে থাকার কথা নয় যে একটা চ্যানেল ক্রিয়েট করে সেই চ্যানেলে রেগুলার ভিডিও দেওয়া কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটারের এক কাজ। কিন্তু সেখানে যদি চ্যানেল খুলে রেখেই দেওয়া হয়, সেখানে যদি ভিডিও পোস্ট করা না হয়, তাহলে কেই বা চিনবে আর কেই বা কমেন্ট করবে, কারই বা মনে থাকবে, তাই না? এটা একদম সত্যি বাস্তব কথা। তবে ওই যে কিছু কিছু এমন সমস্যায় আমরা পড়ে যাই যখন আমাদের মন চাইলেও আমরা কিছু করতে পারি না। তো যাই হোক, কিছু করারই থাকে না। তো এই দিনটা ছিল বুধবার, তবে কত তারিখ ছিল বা কী ছিল একদমই মনে ছিল না। এই দিনটা আমার জন্য একটা, বলতে পারেন, স্মরণীয় দিন, বা বলতে পারেন একটা খুবই বাজে ঘটনা ঘটেছে আমার সাথে বা আমার সন্তানের সাথে। কি বলবো আপনাদেরকে, সবই বলতে ইচ্ছা করছে, কিন্তু ওই যে বলি যে সকাল থেকে কি কি করলাম আর কি। সকালে ঘুম থেকেই উঠে দেখি আকাশটা একদম অন্ধকার মতন। আসলে বর্ষাকাল, তো বর্ষাকালে তো আকাশ অন্ধকার হবে, বৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। তবে এটাই যে বর্ষার প্রথম দিক থেকে আর কি। গরমটাও পড়েছে, ভ্যাপসা গরম। তবে ওই যে সংসার যারা গোছাতে ভালোবাসি বা ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে যারা ভালোবাসি, তারা কিন্তু যতই গরম পড়ুক বা যতই শীত পড়ুক, সময় পেলেই কিন্তু আমরা ঘর বাড়ি সব কিছুই আর কি সুন্দর করে গুছিয়ে রাখতে চাই, তাই না? যতই ব্যস্ত থাকি না কেন। তো আমার কাছেও সেরকম সকালবেলা ঘুম থেকে উঠেছি, মেয়েদেরকে রেডি করেছি, তারপরে ওদেরকে পড়তে পাঠিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু আমার সংসারের সমস্ত কাজকর্মই আর কি শুরু হয়েছে। এই যে প্রথমে উঠেছি, আগে বিছানা গুছিয়েছি, জানলা খুলেছি, তারপরে আর কি বিছানাটাকে সুন্দর করে ঝেড়ে গুছিয়ে তারপরে এই যে ড্রেসিং টেবিল সমস্ত কিছু আর কি একটু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর তারপরে এই যে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। আসলে ঘর কিন্তু মামুনি সকালবেলায় ঝাড় দিয়েই যায়। আসলে কি বলুন তো, সকালবেলা যে বাসি ঘরটা থাকে সেই সময় না আমি ঝাড় দিতে সময় পাই না। কেননা তখন আমি তো আমার দুই মনাকে বা বড় মনাকে রেডি করি, ওদেরকে রেডি করতে তো অনেকটা সময় লাগে। তো সেই কারণে না আমি তখন আর ঘর দোর ঝাড় দেওয়া, ধরুন যাই খুশি, হয়তো ভোর 5টায় ঘুম থেকে উঠলে হয়তো এগুলোও করতে পারতাম। তবে অত ভোরবেলায় ঘুম থেকে উঠলে তো আমি সারাদিন শুধু ঝিমোতেই থাকবো। আর সারাদিন যেহেতু আমার ছোট ছোট বাচ্চা আছে, ওদেরকে দেখতে খেয়াল রাখতে রাখতেই না আমার আর ঘুমোনো আর হয়ে ওঠে না। তো যাই হোক, এই যে কতগুলো দিন বা কতগুলো মাস হয়ে গেছে হয়তো ভিডিও দিই না। তো সত্যি কথা বলছি, একদমই মানে মনটা ভীষণই খারাপ থাকতো যে ভিডিও দিতে পারছি না। সবার ভিডিও দেখছি, কি ভালো লাগে জানেন তো, সবার ভিডিও দেখি, কমেন্ট করি, আমার তো ভীষণ ভালো লাগে। আর কি বলুন তো, ওই যে মন চাইলেও ভিডিও দিতে পারতাম না। আর হয়তো কখনো কখনো কয়েকটা শর্টস ভিডিও দিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি। যাই হোক, কথাগুলো না আটকে আটকে যাচ্ছে। তো যাই হোক, এই দিনে ওই যে সমস্ত কাজকর্ম করে এদিকে দেখুন, আর আমি কিন্তু সকালবেলা আগেই কিন্তু বাসি জামা কাপড় ছেড়ে নিয়েছিলাম। তারপরে আর কি সমস্ত কাজকর্ম শুরু করেছি। আসলে বাসি উঠোন ঝাড়টা তো মামুনিই দেয়, তো ওই বাইরের কাজটা মামুনি করে যেহেতু আমার আর কোনো চাপ থাকে না। আর কি বলুন তো, আমি একেবারে সকালে ঘুম থেকে উঠেই না বাসি জামা কাপড় একেবারে ছেড়ে নিই। তো যাই হোক, এদিকে রুটি হয়ে গিয়েছে, তরকারিও করে ফেলেছি, আর ওদিকে ডিম সিদ্ধ।
এইগুলো করে নিয়েছি। সকালবেলা আমরা আর কি ব্রেকফাস্টে খাবো, আর মেয়েরা খাবে ওই যে বাটার দিয়ে আর আমুল দুধ দিয়ে রুটি, যেটা আমি না ছোটোবেলায় প্রচুর খেয়েছি আর ভীষণই আমার একটা ফেভারিট খাবার। তো যাই হোক, আর জানেন বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি, এই যে আমার ঘরে তারপরে রান্নাঘরে কাজ চলছিল, তাই আসলে আমি না যাযাবরের মতন হয়ে গিয়েছিলাম। কখনো বা এই ঘরে রান্না করছি, কখনো বা ছাদে, বা কখনো আমার ঘরে, বা কখনো এই রান্নাঘরে কোনো রকম পরিষ্কার করে, এইভাবেই আর কি যাযাবরের মতন আমার কাজ চলছিল। আসলে আমাদের তো আর শহরে বাড়ি নয় যে হোম ডেলিভারি করব আর বাড়িতে খাবার চলে আসবে আর প্রত্যেক দিন খাবো, বা বাড়ির মানুষগুলোও সেরকমটা পছন্দ করে না। আমাকে কিন্তু যাই হোক রোজ রান্না করতে হচ্ছিল 3 বেলায়। আর বাড়িতে মিস্ত্রি কাজ করছিল, আর মিস্ত্রিদেরও খেতে দেওয়া, তারপরে রান্না বান্না সমস্ত এসব কাজ করা, প্রত্যেক দিন মিস্ত্রিরা চলে যাওয়ার পরে একটা পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপারও থাকে। মানে কতটা কাজ থাকে, যাদের আপনাদের মানে যারা বসত বাড়িতে মানে কাজ করান বা কোনো কিছু রেনোভেট করান, কোনো কিছু রিপেয়ার করান, তারা অবশ্যই জানবেন সারা বাড়িটা নোংরা হয়ে থাকে আর যে কী অবস্থা হয়ে থাকে, তখন না পাগল পাগল মতন অবস্থা হয়ে যায়। তো যাই হোক, এখানে এই যে সকালবেলা মেয়েরা ওই বাটার দিয়ে আর আমুল দুধ দিয়ে আর কি রুটিটা খাবে। তো এই যে আমি করছিলাম, ওদের মোটে পছন্দ হচ্ছিল না, তারপরে আমি না ওদের হাতেই দিয়ে দিয়েছিলাম যে নে এবার তোরা করে নে। আসলে আমি করে দিচ্ছিলাম হবে না, ওরাও করবে, তো আমি না মাঝে যে কী করি ওদেরকেই দিয়ে দিই, ওরা করে নেয়। একটু হয়তো নোংরা করে, তখন না ভীষণ রাগ হয় যে দিলাম, নোংরা করলো, আমাকে আবার পরিষ্কার করতে হবে। তবে কি বলুন তো, এরকমটা করলেও না ওরা না শিখবে না। সবসময় যদি আমি করে দিই তো আমার উপরেই ওরা ডিপেন্ড হয়ে পড়বে, নিজেরা কিন্তু কিছুই করতে শিখবে না। তা সেই কারণেই বলতে পারেন আমি কিন্তু ওদের পছন্দের খাবারগুলো না ওদেরকে করতে দিই। তবে যখন খুব উৎপাত করে না, ভীষণ রাগ হয়। তো অল্প টল্পর মধ্যে হলে ঠিক আছে, হয়ে যায়। আমি যখন রুটি করব, ওরকম রুটি করতে চলে আসবে। আমি যখন মানে যে কোনো কাজ ওদের, মানে যদি আমি স্যান্ডউইচ বানাই, ওদের ওইটা ভীষণ পছন্দ, তখন আমাকে হেল্প করতে চলে আসবে। আমার ছোটো মেয়ে তো আজকাল জানেন তো, ম্যাগি খাক বা দুধ খাক, আজকাল জানেন তো সেই বাসনটা পর্যন্ত ধুয়ে দেয় আমাকে। মানে কি বলবো আপনাদেরকে, শুনলে হাসবেন। তো যাই হোক, আমার দেখে না খুব ভালোও লাগে, আবার না মানে মাঝে মাঝে আবার মানে মনে হয় কি মানে এইগুলো একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। যে যাই হোক, এইদিকে দেখুন আমি সকালের তো রান্নাবান্না খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর এই যে কাঁচের বয়ামটাই না লবণ রেখেছি, আমার মেয়েরা না এত হাত দিচ্ছে, আমি ভাবছি কখন না ভেঙে ফেলে, তাই লবণের কন্টেনারটা আর কি মানে কাঁচের কন্টেনার থেকে সেরামিকের কন্টেনারে আর কি মানে ঢেলে নিলাম আর কি, এইভাবে রাখছি যাতে ওরা হাত দিল, এগুলো তো ওরা হাতে করে বয়ে নিয়ে যাবে না, এগুলো একটু হয়তো সরিয়ে নেবে জিনিসপত্র। আসলে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে না, অনেক সাবধানে জিনিসপত্র রাখতে হয়। আসলে এগুলো না আমার ভীষণ শখের, আর যদি একটা ভেঙে যায় মনে হয় যেন বুকের পাঁজর খুলে গেল। তো যাই হোক, এদিকে মামনি চলে এসেছিল স্কুল থেকে, আর তারপরে একটু চাও বানিয়েছিলাম, তাই দুজনে একটু চা খেয়ে নিলাম, আর তারপরে রান্নার জিনিসপত্র কেটে কুটে গুছিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, এবার বলি আপনাদেরকে কেন এতদিন ভিডিও দিইনি। তো ওই যে যাযাবরের মতন আমার জীবন কাটছিল, আর তারপরে এই দিন যেদিন ভিডিওটা শ্যুট করেছি, সারাদিন বেশ দিনটা ভালোই ছিল। সারাদিনটা ভালো থাকলেও সারাদিন কাজকর্মের পর যখন একটু রেস্ট নিতে গিয়েছি, আর সেটাই হয়েছে আমার কাছে কাল। মানে কি বলবো, মনা হঠাৎ করেই পড়ে গিয়েছে। আসলে কেন পড়ে গিয়েছে, ফ্রিজটা ভীষণ বরফ জমে গিয়েছিল আর সেটাকে ডিভোর্স মেরেছিলাম। আর কি বলুন তো, সেদিন না ওই যে সন্ধ্যাবেলায় মানে আমার লাইটটাও জ্বালা হয়নি, আর ওই অন্ধকারের মধ্যে মনা আসতে গিয়ে পড়ে গিয়ে সেন্সলেস হয়ে গিয়েছিল। সে এই দিন সন্ধ্যেবেলায় দৌড়াদৌড়ি শিগগিরই আমি হাজব্যান্ডকে ফোন করলাম। হাজব্যান্ড সেদিন দুপুরে চলে এসেছিল বাড়ি, তারপরে ও না বিকেলে একটু কাকা শ্বশুর বাড়ি গিয়েছিল, যেহেতু আমাদের এই পাড়া ও পাড়া আর কি বাড়ি, তো ওই পাড়ায় কাকা শ্বশুর বাড়ি গিয়েছিল একটুখানি, তো ওকে শিগগিরই ফোন করে ডাকলাম। আর ও যেহেতু সেন্সলেস হয়ে গেছিলো, আমি না ওকে মানে কোলে নিয়ে তখন আমার মানে কি করবো, আমি ওকে ডেকেই যাচ্ছি সমানে, ও বলছে আমি স্বপ্ন দেখছি মা, আমি পড়ে গেছি। জি না, তুই সত্যিই পড়ে গেছিস। তারপরে ওকে নিয়ে তো হসপিটালে গেলাম, ডাক্তারবাবু বললো মানে যদি দেখেন ও ঝিমোচ্ছে বা কোনো কিছু, তবে ওর একটা সিটি স্ক্যান করতে হবে, আর না হলে ওই যে ওষুধগুলো দিয়েছি এগুলো ঠিক মতন খাওয়ান, ঠিক হয়ে যাবে। তো
তো তারপরে তো একটুখানি শান্তি পেলাম। তো সারা রাত পরের দিন একদম পুরো নজরের মধ্যে রেখেছিলাম, একদম পুরো মানে চোখে চোখে রেখেছিলাম যে ও কেমন কি থাকে। তো না, ও এখন আপাতত ভালোই ছিল, তারপরে ভালো ছিল, কোনো সমস্যা এমনি হয়নি। ভগবানের কৃপাই বলতে পারেন, ভগবান আছেন। মানে আমরা বিশ্বাস করি না অনেক সময়, আবার অনেক সময় ভাবি মানে অনেক সময় অনেক রাগ হলে কষ্ট হলে ভগবানকে অনেক দোষারোপ করি, কিন্তু সত্যি কথা বলতে ভগবান ছিল বলেই হয়তো আজ মানে আমার মেয়েটা এখনও সুস্থ আছে। তো যাই হোক, তারপরে হয়ে গেলাম আমি অসুস্থ। আর তারপরে আর ভিডিও এডিট ভিডিও কি বলবো, শ্যুট করে তো ছিলাম, কিন্তু ভিডিও এডিট করে আর পোস্ট করা আর হয়নি। কি ভীষণ বুকে ব্যথা, পেটে ব্যথা, বুকে পিঠে ব্যথা, খুব কষ্ট। আর যেহেতু আমার একটু বেটা থ্যালাসেমিয়া, আমি কেরিয়ার, আমার হিমোগ্লোবিন সবসময় কম থাকে। এই ব্যথাটা যে কিসের থেকে হচ্ছিল সেটাও বুঝতে পারছিলাম না। তারপরে ডাক্তার দেখাই, তারপরে ওষুধ খাচ্ছি, আর এখন একটু ভালো আছি। তো ভাবছি আবার রেগুলার ভিডিও দেব, তবে জানি না কতদূর কথা রাখতে পারবো, তবে চেষ্টা করব অবশ্যই। আর এই ভিডিও করাটা আমার ভীষণই পছন্দের একটা কাজ। এতদিন ভিডিও দিতে পারিনি জন্য আমার মনটা ভীষণই খারাপ ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন। আসলে আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করবে নতুন ভিডিও বানানোর জন্য। আর আমার চ্যানেলটা জানেন তো, চ্যানেলটা ক্রিয়েট করেছি 1 বছর হয়ে গিয়েছে। আসলে এর আগে আমার আরও অনেকগুলো চ্যানেল ছিল, অনেকগুলো বলতে 2টো চ্যানেল ছিল, যেখানে আমি খুব মন দিয়ে কাজ করেছিলাম, কিন্তু সেখানে না কিছুই তেমন করে করতে পারিনি। আসলে এটা হয়তো আমার দুর্ভাগ্য বলতে পারেন, জানি না এই চ্যানেলে করতে পারবো কিনা। তবে চলুন আজকে বিদায় জানাই, টাটা।